বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্রিয়েটিভ ফেব্রিকাতে একটি লোগো আপলোড করবেন, কিভাবে খুব সুন্দরভাবে একটি লোগো আপলোড করবেন ওইটা দেখাবো আশা করি ইনশাআল্লাহ। শুধু তাই নয়, পরবর্তীতে দেখাবো কিভাবে টি শার্ট ডিজাইন আপলোড করতে হয় সেটা নিয়ে দেখাবো আশা করি ইনশাআল্লাহ। তো এটা দেখানোর আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমার ফেসবুক গ্রুপ, এখানে জয়েন গ্রুপ অপশনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে আমি পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। আর এখানে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড এবং মার্কেট প্লেস রিলেটেড সকল টিউটোরিয়াল পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। আর এখানে প্লেলিস্টে আসার পর অ্যাডোবি সফটওয়্যারগুলোর মধ্যে সকল সফটওয়্যারের টিউটোরিয়াল একদম প্লেলিস্ট আকারে তৈরি করা আছে, অ্যাডোবি এক্স ডিজাইন থেকে একদম অ্যাডোবি প্রিমিয়ার প্রো পর্যন্ত। তো অবশ্যই আশা করি এখান থেকে চাইলে দেখে নিতে পারেন ইনশাআল্লাহ। তো চলুন দেখা যাক। তো আমরা যদি একটি লোগো আপলোড করতে চাই তাহলে আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখনই। যেমন আমরা ইলাস্ট্রেটরের ভিতরে আসলাম, এই দেখুন আমি একটা সিম্পল একটি লোগো তৈরি করে রাখছি। এখানে আমার আরো এখানে লোগো তৈরি করা আছে, কিন্তু তো এটা দিয়ে দেখাবো আপনাদেরকে। তো প্রথমে আমরা জানবো ফাইল সাইজ। লোগোটা তৈরি করার পর আমরা একটা ফাইল সাইজ নিব, আর্টবোর্ডে একটি ফাইল সাইজ। গুগলে এসে সার্চ করলাম ক্রিয়েটিভ ফেব্রিকা ফাইল সাইজ, তো এখানে লেখা আছে এই 500 পিক্সেল বাই 500 পিক্সেল। এরপর আমরা গুগলে এসে আরেকটা ওয়েবসাইট থেকে জানতে পারলাম যে এখানে কিভাবে ফাইলগুলা অ্যাপ্রুভ করাবো, ফাইলগুলা কি সিস্টেমে ফাইলগুলো আমরা দিব। তো এইটার লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এটা সম্পূর্ণ পড়ে নেবেন। আর এখানে এটা পড়ে নিলে হয়তোবা অনেক কিছু জানতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। এখানে এই দেখুন, এখানে ফাইল ফরম্যাট কি ফাইল ফরম্যাট দিতে পারবেন, যেমন পিএনজি, এসভিজি, ইপিএস এন্ড ডিএফএক্স ফাইল অলসো। তারপর এখানে আরো আছে হাউ টু আপলোড গ্রাফিক্স এন্ড কম্প্রেসড ইনটু এ জিপ ফোল্ডার দিতে পারবেন। তারপর জেপিজি, পিএনজি এটসেট্রা এটসেট্রা। শুধু তাই নয়, এখানে রেজুলেশন কি দিতে হবে, 300 রেজুলেশন এখানে দিতে পারবেন, 300 ডিপিআই। তারপর আরো আছে প্রোডাক্টস নেম। এই প্রোডাক্টস নেম সম্পর্কে জানতে হবে। প্রোডাক্টস নেম হলো আপনার এই প্রোডাক্টস নেম কত ক্যারেক্টারের ভিতরে দেওয়া যায় সম্পূর্ণ ডিটেলস এখানেও দেওয়া আছে, এবং যেখানে আমরা আপলোড করবো ওইখানেও বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তারপর প্রোডাক্টস ডেসক্রিপশন, এখানে কিভাবে দিবেন ডেসক্রিপশনটা, এসইউ করে কিভাবে দিবেন সম্পূর্ণ দেওয়া আছে। এখানে লাইসেন্স, কপিরাইট ফ্রি, কন্টাক্ট ইনফরমেশন কিভাবে দিলে ওইখানে অ্যাপ্রুভ করবে ফাইলটা, এবং ওদের মার্কেট প্লেসের টাইমস এন্ড কন্ডিশন অনুযায়ী ওদের মার্কেট প্লেসের টাইমস এন্ড কন্ডিশনের বাহিরে যদি কোনো কিছু এইখানে দেওয়া হয় বা অ্যাড করা হয় তাহলে কি ফাইলটি অ্যাপ্রুভ করা হবে নাকি, সবকিছু এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন ইনশাআল্লাহ। প্রিভিউ ইমেজ কত পিক্সেল হবে, কত সাইজ হবে, এই দেখুন এখানে সবকিছু দেওয়া আছে। তো আমি ওইখানে দেখিয়ে দিচ্ছি, তারপরে এখানে বলে দিলাম, এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই দেখুন এখানে আমি একটি লোগো তৈরি করে রাখলাম। এখন নিউ ফাইল যাব, এই দেখুন ফাইল থেকে নিউ থেকে আমরা ফাইল সাইজটা দিব। যেমন ফাইল সাইজটা আমরা দিব এখানে, আমি যেটা দেই বর্তমানে সেটা হলো 600 পিক্সেল বাই 400 পিক্সেল। আপনারা 500 পিক্সেল বাই 500 পিক্সেল দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। এরপর এরপর রেজুলেশনটা 300 পিপিআই দিয়ে দিবেন। দেওয়ার পর ক্রিয়েট করে নেবেন। এই দেখুন ক্রিয়েট করলাম, একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করার পর এখান থেকে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে আর্টবোর্ডে ক্লিক করেও আমরা এখানে 600 পিক্সেল দিয়ে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। যেমন আমি এখানে 600 পিক্সেল ওকে দিলাম। এই দেখুন একটা রেক্ট্যাঙ্গুলার শেপ তৈরি হয়ে গেছে, এখানে সম্পূর্ণ বসিয়ে দেবো। এই দেখুন সুন্দরভাবে বসে গেছে। অথবা আমরা চাইলে এখান থেকে রেক্ট্যাঙ্গুলার শেপটা টেনে এনে এইভাবে আমরা একটা শেপ নিয়ে নিতে পারবো। স্টকটা অফ করে দিলাম, ফিল্টার রেখে দিলাম। এরপর এই আর্টবোর্ডের কালারটা আমরা যেটা দিব, যেটা ইচ্ছা সেটাই দিতে পারবো, কোনো প্রবলেম নাই। এটা যদি আমরা একটু কালো দিতে চাই, এই দেখুন কালো দিতে পারবো, কোনো প্রবলেম নাই। কালো দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা লোগোটা এখান থেকে কপি করে নিয়ে নিব। এই দেখুন এখান থেকে কপি করে নিয়ে নিলাম, অথবা টেনে নিয়ে বসাতে পারবো এখানে। এই দেখুন কপি করে নিয়ে আসার পর এটা সম্পূর্ণটা সিলেক্ট করে হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন করে নিব। অ্যালাইন করার পর এরপরে কথা হলো, এখানে আমরা এই ক্রিয়েটিভ ফেব্রিকাতে যদি যাই, এই দেখুন এখান থেকে স্টোর থেকে ড্যাশবোর্ড। এই দেখুন ড্যাশবোর্ডে আসার পর আমাদের এমন একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর অ্যাড এ নিউ গ্রাফিক্স, আমরা গ্রাফিক্স এখন আপলোড করবো, এর জন্য এখানে ক্লিক করবো। এই দেখুন ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে কি দিতে হবে আমি এখানে আগে দেখিয়ে দিই। প্রোডাক্টসটা রেডি করার আগে, যেমন এখানে প্রোডাক্টস নেম 40 ক্যারেক্টারের ভিতরে হতে হবে। তারপর ক্যাটাগরি দিতে হবে। তারপর এখানে প্রাইস, তারপর ডেসক্রিপশন, তারপর প্রোডাক্টস ট্যাগ এবং প্রোডাক্টস ইমেজ। এই দেখুন এখানে ইমেজ সাইজটাও এখানে দেওয়া আছে। আপলোড ইমেজ সাইজ হলো 580 পিক্সেল বাই 386 পিক্সেল, অথবা 5000 পিক্সেল বাই 5000 পিক্সেল। তো আমরা এইটা যেই কোনো সিস্টেমে এবং নির্দিষ্ট মাপ অনুযায়ী আমরা এই
প্রিভিউ ইমেজটা মানে প্রোডাক্টস তিনটা ইমেজ দেওয়া প্রয়োজন পড়ে এখানে। এই দেখুন এখানে লেখা আছে ভিজিবিলিটি সোর্স। এখানে ভিজিবিলিটি সোর্স হলো এই দেখুন নিচে ইউনিক প্রোডাক্টস নেম, এখানে কিন্তু নেমটাও ইউনিক হতে হবে। আমি আপলোড দেওয়ার সময় বাকিগুলো দেখিয়ে দিব, তারপরে এখন সিম্পল ভাবে বুঝিয়ে দিই। যেমন প্রোডাক্টস ডেসক্রিপশন ইজ ওভার 250 ক্যারেক্টার, আর 250 ক্যারেক্টারের ভিতরে হতে হবে ডেসক্রিপশন। মিনিমাম 3টা ট্যাগ দিতে হবে, মিনিমাম 3টা। তারপর হলো 3 or more প্রোডাক্টস ইমেজ, এখানে 3টা ইমেজ দিতে হবে। 2টাও দেওয়া যায়, 4টাও দেওয়া যায়, 6টাও দেওয়া যায়, কিন্তু মাস্ট 3টা দেওয়া লাগবে। 2টা দিলে হয়তো বা প্রবলেম করতে পারে। তো অবশ্যই ওদের টাইমস এন্ড কন্ডিশন অনুযায়ী আমরা দিয়ে দিব। তারপর প্রোডাক্টস ফাইল ইন জিপ ফরম্যাট, এখানে আমরা ফাইল 2টাকে জিপ করে দিব, ফাইলটাকে জিপ করে দিব। তারপর এই 4টা অপশন ক্লিক করে তারপর সাবমিট দিয়ে দিব। তো আমরা প্রথমে ফাইলটাকে রেডি করি। যেমন ফাইলটাকে রেডি করার জন্য এই দেখুন এই লোগোটাকে আর্টবোর্ডে একটা সাইজ নেওয়ার পর এখন আমরা যদি চাই ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, এই দেখুন এক্সপোর্ট এস এ আওয়ার পর এখান থেকে আমরা জেপিজি দিয়ে যদি আমরা এখানে সেভ করি, এই দেখুন এখানে আমি সেভ করলাম, এই দেখুন। তারপর অবশ্যই ইউজ আর্টবোর্ড ক্লিক করে দিব। দেওয়ার পর আমরা এই দেখুন এখানে সেভ করলাম, এটা দিলাম 1, ফটোটা দিলাম 1, এই দেখুন এক্সপোর্ট ওকে দিলাম। দেওয়ার পর এখন আমরা আর্টবোর্ডের কালারটা চেঞ্জ করে দিব, এই দেখুন কালারটা চেঞ্জ করে দিয়ে এটা আমরা এক্সপোর্ট দিব, এই দেখুন এক্সপোর্ট এস, এটা আমরা দিলাম 2 ইউজ আর্টবোর্ড জেপিজি সেভ করলাম, এই দেখুন। তারপর ওকে দিলাম। এরপর আবার এটা কালারটা আমরা চেঞ্জ করে দিব, যেমন হোয়াইট দিয়ে দিলাম। দেওয়ার পর ফাইল থেকে এক্সপোর্ট এস, এখানে আমরা 3 দিয়ে দিব, 3 দেওয়ার পর তারপর এক্সপোর্ট করে নিব, এই দেখুন এক্সপোর্ট করে নিলাম। এখন কিন্তু এক্সপোর্ট করে 3টা ফটো কিন্তু আমরা রেডি করে দিলাম। এরপর কথা হলো এইভাবে আমরা 3টা ফটো রেডি করতে পারবো, কোনো প্রবলেম নাই। যে কোনো সিস্টেমে আপনারা প্রেজেন্টেশন করে এই নির্দিষ্ট মাপ অনুযায়ী আমরা ফটোটা সেভ করতে পারবো, কিন্তু সাইজটা অবশ্যই সব দিক দিয়ে ঠিক থাকতে হবে। যদি আমরা এইভাবে এইখানেও প্রেজেন্টেশন করি তাহলে সাইজটা ঠিক রাখতে হবে, অথবা যদি আমরা ফাইলটাকে মকআপ করি তাহলে সাইজটাকে ঠিক রাখতে হবে। যেমন এখানে আমি ফটোশপের ভিতরে এই দেখুন ফটোশপের ভিতরে মকআপ করলাম, আমি এখানে মকআপের কিন্তু সাইজটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। যদি এখানে মকআপের সাইজটা যদি ঠিক না থাকে তাহলে আমরা এটাকে আবার ক্রপ করে ছোট করে নিব। তো এইভাবে আমরা এই মকআপ করেও ফাইলটি আপলোড করতে পারবো, অথবা আমরা যদি চাই সিম্পল ভাবে আপলোড করতে পারবো। এখন আসুন মেইন কথায়, এখন হলো গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো আপনি আপনার লোগোটাকে যেইভাবে প্রেজেন্টেশন করে উপস্থাপন করবেন মার্কেট প্লেসে সেইভাবেই কিন্তু ক্লায়েন্টরা দেখবে। এখন কথা হলো আপনার লোগোটা যদি আপনি ভালোভাবে প্রেজেন্টেশন করে মার্কেট প্লেসে উপস্থাপন করতে পারেন তাহলে কিন্তু ক্লায়েন্টের চোখে কিন্তু ভালোভাবেই পড়বে। এটা অবশ্যই মনে রাখবেন, যে কোনো জিনিসই একটু ভালোভাবে প্রেজেন্টেশন করলে এটা একটু চোখে পড়ে বেশি। আপনারা লোগোটা বা যে কোনো জিনিসই প্রেজেন্টেশনটা যদি ভালোভাবে করতে পারেন তাহলে অবশ্যই ক্লায়েন্ট পছন্দ করবে। তো এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি ইনফরমেশনটা দিয়ে দিলাম। এখানে আপনি চাইলে আর্টবোর্ডের ভিতরে যে কোনো কালার বসিয়ে দিয়ে ফাইলটা সাইজ অনুযায়ী সেভ করে নিতে পারেন, অথবা মকআপেও বসাতে পারেন। যেই কোনো লোগো তৈরি করে মকআপে বসিয়ে আমি তো সাইজটা বলেই দিলাম, ওই সাইজ অনুযায়ী এটাকে দুইটি ফাইলে সেভ করবো। আগে প্রথমত আমরা এই ফাইল থেকে এই 2টি ফাইল সেভ করার জন্য কিবোর্ড থেকে শর্টকাট Ctrl+Alt+S প্রেস করব, কিবোর্ড থেকে Ctrl+Alt+S প্রেস করব, অথবা ফাইল থেকে সেভ এস প্রেস করব। এই দেখুন সেভ এস প্রেস করলো, এটা চলে আসবে। আসার পর এখান থেকে আমরা ইপিএস সেভ করব, ইপিএস দিয়ে আমরা এই দেখুন নামটা দিয়ে দিলাম ইপিএস দেওয়ার পর ইউজ আর্টবোর্ড দিয়ে দিব। ইউজ আর্টবোর্ড দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ক্রিয়েটিভ ফেব্রিকা মার্কেট প্লেসে এখন কোনো ফাইলের নির্দিষ্ট এই লিমিট করে নাই। এজন্য কিন্তু আমাদের এটা ভুলে যাইলে চলবে না, সামনে করবে না, সামনে আশা করি ইনশাল্লাহ করে দিবে। আরেকটা কথা হলো এখান থেকে অবশ্যই আমরা CS EPS দিয়ে দিব, অথবা CA8 ইলিস্ট্রেটর 10 EPS দিয়ে দিব। আমি সাজেস্ট করব CS EPS দেওয়ার জন্য, কারণ হলো CS EPS দিলে যে কোনো পিসিতে, যে কোনো লো পিসিতে অথবা হাই পিসিতে এটা ফাইলটা ওপেন হবে। এই জন্য আমরা অবশ্যই এটা যে কোনো ফাইল সেভ করি না কেন, সোর্স ফাইল যে কোনো সেভ করি না কেন, এইটা দিয়ে দিব। দেওয়ার পর ওকে প্রেস করে দিব, সেভ হয়ে যাচ্ছে। এরপর আমরা আবার সেভ এস দিব, এখান থেকে আমরা AI দিব, AI ফাইলটা দিব। এই দেখুন AI ফাইল সেভ করলাম, তারপর সেভ অপশনে ক্লিক করব। এটাও আমরা দিয়ে দিব EPS, এই দেখুন এই CS, এই দেখুন CS দিতে পারবো, অথবা 10 দিতে পারবো, অথবা CS দিতে পারবো, অথবা CS2 দিতে পারবো, অথবা CS10 দিতে পারবো। তো এখান থেকে 3টা থেকে একটা দিয়ে দিব। এর কারণ হলো যে কোনো এই ফাইলটা যে কোনো
পিসিতে ওপেন করতে পারবে, কোনো প্রবলেম হবে না, লো পিসি হোক হাই পিসি হোক। তো আমাদের ফাইলগুলো কিন্তু সেভ হয়ে গেছে। এখন চাইলে আপনারা যে কোনো ফাইল সেভ করে টিপ করে আপনারা ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর ক্লায়েন্টকে যে কোনো ফাইল প্রোভাইড করার জন্য এবং ক্লায়েন্টকে লোগোটা কি ফাইল প্রোভাইড করছেন ওইটা দেখানোর জন্য আপনি ডেসক্রিপশন বক্সে সুন্দর করে দিয়ে দিবেন। যেমন আমি এখানে ডেসক্রিপশন বক্সে লিখে নিলাম, এই দেখুন এখানে উইল ইউ গেট, আপনি কি ফাইল পাবেন, এখানে ট্রান্সফার পিএনজি ফাইল, এই দেখুন পিএনজি ফাইল আছে, তারপরে হলো এআই, তারপর ইপিএস, যা আছে এইভাবে সিস্টেম মোতাবেক আমি লিখে দিয়েছি। তারপর পিএনজি ফাইল, এটার সাইজ হলো 600x400 পিক্সেল, তারপর হলো 300 ডিপিআই। তো এইভাবে আপনারা সম্পূর্ণ ইনফরমেশনগুলো লিখে দিবেন এবং ফাইল কিভাবে এটাকে ওপেন করবে সবকিছু এইভাবে লিখে দেওয়ার পর, নিউ একটা ডকুমেন্টে লিখে দেওয়ার পর আপনারা চাইলে এই ডকুমেন্টটাও মেইন ফাইলের সাথে জিপ করে দিয়ে দিতে পারেন, অথবা আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে সুন্দর করে এটা লিখে দিতে পারেন। তো এটা সবচেয়ে ভালো হয়। এখন আমরা চলে যাচ্ছি ফাইলটা আপলোড দেওয়ার জন্য। এখানে প্রোডাক্টস নেমটা আমরা দিয়ে দিলাম, তারপর ক্যাটাগরি এখানে লোগো দিয়ে দিব। এখানে অনেক ক্যাটাগরি আছে, এখানে আমরা দেখে লোগো দিয়ে দিব। এই দেখুন লোগো পেয়ে গেলাম, গ্রাফিক্স টেমপ্লেট লোগোস, এই দেখুন এটা দিয়ে দিলাম। তারপর হলো এই দেখুন এখানে প্রাইসটা এখানে আপনারা দিয়ে দিতে পারেন, যেমন আমি এখানে $10 দিয়ে দিলাম। তারপর এখানে মেক প্রোডাক্টস ফ্রি, আপনারা চাইলে প্রাইসটা না দিয়েও এখানে ক্লিক করে দিলে ফ্রি হয়ে যাবে। প্রোডাক্টসটা দেখুন এখানে কিন্তু আমরা কিন্তু প্রোডাক্টসটার প্রাইসটা কিন্তু লিখতে পারতাছি না। তো এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যদি কোনো ফাইল ফ্রি প্রোভাইড করতে চান তাহলে করতে পারেন। তারপর এখানে আমরা ফাইলটা দিয়ে দিলাম, এখানে আমরা প্রাইসটা দিয়ে দিলাম। তারপর এখানে ডেসক্রিপশন দিয়ে দিব। তারপর এখানে এই প্রোডাক্টস টেগ দিয়ে দিব। এখানে টেগগুলো আগে দিয়ে দিই আমি। এখানে আপনারা প্রোডাক্টস টেগ গুলো দিয়ে দিবেন, অনেকগুলো টেক্সট দিয়ে দিবেন, অনেকগুলো টেগ সংগ্রহ করে দিয়ে দিবেন। এই দেখুন এখানে আপনারা অনেকগুলো দিয়ে দিবেন, যতগুলো টেগ দিয়ে দিবেন, হ্যাশট্যাগ দিয়ে দিবেন, ততই আপনার এই ফাইলটা হয়তোবা র্যাঙ্ক করতে পারে, সার্চ করলে সার্চ র্যাঙ্কিং এ উপরে আসতে পারে। তো আমাদের এই দেখুন ইউনিক নেমটা নিয়ে নিছে, তারপর মিনিমাম 3টা ট্যাগ নিয়ে নিছে, এরপর 3টা এই ইমেজ, এই দেখুন প্রোডাক্টস ইমেজ, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এখন 3টা ইমেজ দিব, যেটা আমরা এই ইলাস্ট্রেটরের ভিতরে পিএনজি সেভ করছিলাম আর্টবোর্ড, শুধু আর্টবোর্ডে মকআপ ছাড়া ওইগুলা দিয়ে দিব। এই দেখুন এখান থেকে 3টা করে ওপেন করে এই দেখুন দিয়ে দিলাম। এই 3টাই কিন্তু নিয়ে নিবে। এই দেখুন 3টা নিলে এখানে এই টিক মার্ক করবে, এই দেখুন 100% হলে টিক মার্ক করবে। এই দেখুন এখানে কিন্তু এই 3টাই কিন্তু নিয়ে নিছে। এখন আমরা চাইলে যে কোনো সিস্টেমে যে কোনো ভাবে দিতে পারি। আপনাদেরকে আমি সিস্টেমটা দেখিয়ে দিলাম। আমি এইগুলা রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিয়ে আমি এখন মকআপ ফাইলগুলো আপলোড দিয়ে দিব। যেমন এখানে ক্লিক করব, মকআপ ফাইলটা এই দেখুন আমি মকআপ ফাইলটা আপলোড দিয়ে দিলাম। এরপর কথা হলো এখানে ডেসক্রিপশন বক্সটা, এই দেখুন এখানে আমি ডেসক্রিপশন বক্সটা দিয়ে দিলাম। ওয়েলকাম টু মাই স্টোর ক্রিয়েটিভ মেমোরিয়ালস লোগো, তারপর গেট উইল ইউ গেট কি ফাইল দিব। এইভাবে সুন্দর করে আপনারা যত সুন্দর করে এই ডেসক্রিপশন বক্সটা দিবেন, অথবা আপনার সম্পূর্ণ ডিটেলস গুলো যত সুন্দর করে দিবেন, ততই আপনার কাজের মান ভালো হবে। এই দেখুন এখানে সম্পূর্ণ ইনফরমেশন গুলো দেওয়ার পর, থ্যাংক ইউ ভেরি মাচ দেওয়ার পর আমরা এখন এটাতে ক্লিক করে দিব, এটাতে ক্লিক করে দিব, এটাতে ক্লিক করে দিব। এই দেখুন এই সম্পূর্ণগুলোতে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা এই ড্র্যাগ এন্ড ড্রপ করে ফাইলটা প্রোভাইড করব। মেইন ফাইলটা প্রোভাইড করার আগে মেইন ফাইলটা আমাদেরকে তৈরি করতে হবে, জিপ করতে হবে। এই দেখুন এখান থেকে আমরা 2টা মেইন ফাইল ধরে এই দেখুন রাইট ক্লিক করে সেন্ড টু জিপ, এই দেখুন এখান থেকে জিপ করে দিলাম। তারপরে এখানে লিখে দিতে পারবো। এই দেখুন এটাকে রিনেম করে আমরা লিখে দিব, এই দেখুন মেইন ফাইল। তারপর এটাকে আমরা যে কোনো সিস্টেমে এটাকে আমরা ড্র্যাগ করে টেনে এনে ছেড়ে দিতে পারবো। এই দেখুন এইভাবে টেনে এনে ছেড়ে দিতে পারবো, অথবা এখানে ক্লিক করলে মেইন ইয়াতে নিয়ে যাবে, আমাদের ফাইলে নিয়ে যাবে, এখান থেকে ক্লিক করেও দিয়ে দিতে পারবো। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি সিস্টেমটা দেখিয়ে দিলাম। তো এই দেখুন আমাদের কিন্তু এই জিপ ফাইলটা নিয়ে নিছে এবং প্রিভিউ ইমেজটা নিয়ে নিছে, নেম নিছে, সবকিছু নিয়ে নিছে, একদম সবকিছু নিয়ে নিছে। এখন সবগুলো আবার আপনারা দেখে সুন্দর করে তারপর এটাকে এই 4টাতে টিক মার্ক দেওয়ার পর এইখানে টিক মার্ক দিবেন, অবশ্যই এখানে টিক মার্ক করে দিবেন। টাইমস এন্ড কন্ডিশন দেওয়ার পর এই 3টা বা এই 4টা অপশনটা অবশ্যই আপনারা করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। অবশ্যই জেনে বুঝে কাজ করলে সবচেয়ে ভালো হয়। তো অবশ্যই সবকিছু ইনফরমেশন দেওয়ার পর অবশ্যই এই ইস্যু করে দিবেন ভালো করে। তো অবশ্যই সবকিছু ইনফরমেশন দেওয়ার পর আমরা সাবমিট অপশন অবশ্যই ক্লিক করব। এই দেখুন সাবমিট অপশন ক্লিক করার পর থ্যাংক ইউ ইউর ওয়ার্ক হ্যাজ বিন সাবমিটেড,
our community team will soon review your submission। এটা যে আপনি সাবমিট করছেন, তো এখন কমিউনিটি ওরা এটাকে পরীক্ষা নিরীক্ষা করবে, তারপর যদি ফাইলটা যদি ওদের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী হয় তাহলে ওরা অ্যাপ্রুভ করে নেবে। এই দেখুন এই ওয়েটিং প্রিভিউস, এই দেখুন ওয়েটিং প্রিভিউস এর অপশন এখানে লেখা আছে। এখন আমরা যদি এটাকে একটু রিলোড দিয়ে দেখি অ্যাপ্রুভ করে কিনা, একটু সময় নিতে পারে, হয়তো বা একটু সময় নিবে। আর অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো এই প্রথমবার একদম ফার্স্ট ফাইল যদি আপলোড করেন তাহলে হয়তো বা 5 থেকে 6 ঘন্টা সময় নিতে পারে, অথবা অল্প সময়ের ভিতরে ফাইলটা অ্যাপ্রুভ করে দিতে পারে পরীক্ষা নিরীক্ষা করে। এর জন্য কোনো টেনশন করার প্রয়োজন নাই। প্রথম পর্যায়ে একটু সময় নিতেই পারে। যখন আপনি 20টা বা 10টা বা 30টা ফাইল আপলোড করে দিবেন, তারপর থেকে কয়েক সেকেন্ডের ভিতরে ফাইলটা আপলোড করার সাথে সাথে ওরা অ্যাকসেপ্ট করে দিবে। ওদের সিস্টেমটা খুবই সুন্দর এবং খুবই ভালো। তো অবশ্যই আপনারা আপনাদের নিজের কন্টেন্ট আপলোড করবেন, এখানে কোনো অন্য কারো কন্টেন্ট আপলোড করবেন না, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সবটা কিন্তু রিমুভ হয়ে যেতে পারে, ওরা কিন্তু ডিসেবল করে দিতে পারে। তো অবশ্যই নিজের কন্টেন্ট, যদিও অল্প কন্টেন্ট তৈরি করেন তবু আপনার নিজের কন্টেন্ট দিয়ে কাজ করবেন, তাহলে আশা করি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো একটি মার্কেট প্লেস। তো এই দেখুন আলহামদুলিল্লাহ, তো আমাদের প্রথম যেই একটা ফাইল আপলোড করেছি সেই ফাইলটাই কিন্তু অ্যাপ্রুভ করে ফেলছে। এই দেখুন সেই ফাইলটাই অ্যাপ্রুভ করে নিয়েছি। কথা হলো এই ফাইলটা প্রথম পর্যায়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে যদি ফাইল আপলোড করেন তাহলে হয়তোবা 10 থেকে 12 ঘন্টা বা 15 ঘন্টা সময় নিতে পারে। এর জন্য কোনো টেনশন করার প্রয়োজন নাই। ফাইল আপলোড দিতে থাকেন আস্তে আস্তে। যখন আপনি 20 থেকে 30টা ফাইল একসাথে আপলোড দিয়ে ফেলবেন এবং অ্যাপ্রুভ করে ফেলবে, তারপর থেকে ফাইল আপলোড দেওয়ার সাথে সাথে কয়েক সেকেন্ডের ভিতরে অ্যাপ্রুভ করে নিবে। কথা হলো প্রথম পর্যায়ে 20-30টা ফাইল একটু ওরা ভালোভাবে সময় নেয়। তো এই জন্য অবশ্যই আপনারা ফাইল আপলোড করতে থাকেন, আশা করি ভালো কিছু করতে পারবেন। আমি যে সিস্টেমটা দেখিয়ে দিয়েছি ওই সিস্টেমে। তো এই দেখুন আমি যদি ফাইলটা আমার ইয়াতে যাই, স্টোরে যাই, দেখুন মাই স্টোরে, দেখুন এটা কিন্তু অ্যাপ্রুভ করে ফেলছে। এইখানে দেখা যাচ্ছে, এই দেখুন, আর এখানে অ্যাপ্রুভ করে ফেলছে। এই ফাইলটা যদি আমি ওপেন করি, এই দেখুন ওপেন করার পর এখানে দেখা যাচ্ছে এটা নেম যেটা দিয়েছি, তারপর ফটো, এই দেখুন এখানে ফটো যেভাবে দিয়েছি, এই দেখুন আমি তো প্রথমেই বলছি যে প্রেজেন্টেশনটা হলো মাস্ট প্রয়োজন। প্রেজেন্টেশনটা আপনি যেভাবে করবেন সেইভাবেই যত সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারবেন ততই আপনার প্রোডাক্টসটা এই ফাইলটা বিক্রি হবে আশা করি ইনশাল্লাহ। তো এই দেখুন আমারটা কিন্তু খুব সুন্দরভাবে আপলোড করা হয়ে গেছে এবং অ্যাপ্রুভ করে ফেলছে। তো আশা করি আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আপনারা যদি এইভাবে ফাইল আপলোড করেন, আশা করি ইনশাল্লাহ আপনাদেরটাও অ্যাপ্রুভ হবে ইনশাল্লাহ। এরপরও যদি আপনাদের অ্যাপ্রুভ হওয়ার কোনো সমস্যা থেকে থাকে এবং অন্য কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের ওই সমস্যাটা সলভ করে দেওয়ার ইনশাল্লাহ। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।